আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সরি এখন আর মর্নিং নাই, কারণ অলরেডি 12:30 বেজে গেছে। আমার ঘুম থেকে উঠতে 12:30টার মতো বেজে গেছিলো। দেন গোসল করে খাওয়া দাওয়া করে আমি আবার ঘুম দিছিলাম। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে আমি চিন্তা করলাম একটু স্কুইড খাই। আর হ্যাঁ, কয়েকদিন আগে আমি যখন স্কুইড রান্নার ভিডিও আপলোড করছিলাম তখন আমাকে অনেকেই বলছে যে আমি কেন শুধু রান্নার ভিডিও দিলাম, খেয়ে কেন দেখাই নাই। খাওয়ার ভিডিও দেখতে চাচ্ছিল আর কি। তো যাই হোক ভাই, যেহেতু এত দাম দিয়ে কিনে এত কষ্ট করে পরিষ্কার করে রান্না করছি, সেটা অবভিয়াসলি খাওয়ার জন্যই। তো এভাবে সরাসরি পাবলিক প্লেসে খাওয়ার ভিডিওটা আমার কাছে একটু আনইজি লাগে। মাঝে মধ্যে আমি হালকা পাতলা খাওয়ার ভিডিও ছাড়ি, বাট খাইতেছি স্টিল এরকম কম ছাড়ি। তো যাই হোক, ভাবলাম আজকে আমি অবশ্যই স্কুইড খেয়ে দেখাবো। আর এগুলো একটু বিগ সাইজের স্কুইড ছিল, দ্যাটস ওয়াই আমি এগুলোকে পিস পিস করে নিছি। আর ম্যারিনেট করার জন্য বেসিক যে মশলাগুলো লাগে আমি সেগুলোই দিছি। অ্যান্ড দেন এখানে আমি সামান্য কর্নফ্লাওয়ার দিছি। আর ভাবলাম রসুনের সস দিয়ে ট্রাই করে দেখি। এটার নামে রসুনের সস, আর বেশিরভাগটাই এটা হলো টমেটো সসের মতোই। আর যাই হোক, এখানে অবশ্যই টমেটো সস অ্যাড করছি। দেন ওই যে আমার আগের রেসিপির সসে টস করে নিয়েছি। দ্যাটস ইট, এখানে আর কিছুই নাই। দেন আমি খাইলাম। যাই হোক, তোমরা খাওয়ার ভিডিও চাইছো তাই আমি এটা তোমাদের দেখানোর জন্যই খাওয়া শুরু করছি, তাছাড়া আর কিছুই না। বাট এটার স্বাদটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, যেহেতু আমি আগে থেকেই খেয়ে অভ্যস্ত। এই জন্য যারা খাওনি তারা আর খাওয়ার দরকারও নেই ভাই। আর যেহেতু খাওয়ার জিনিস ঘৃণা না করাই ভালো। আর এটা নিয়ে যাদের কনফিউশন আছে তাদেরকে বলি এটা মাকরু। সো প্যারা নাই, যাদের ইচ্ছা খাইতে পারো, যাদের ইচ্ছা খাইতে পারো না। কেমন লাগছে জানাবা। সো আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।